বাড়িতে থাকলে আমাদের অনেক সময় নিত্য নতুন খাবার খেতে ইচ্ছা করে, কিন্তু প্রত্যেকটা রান্নার জন্য প্রপার ইনগ্রিডিয়েন্টস বাড়িতে হয়তো এই সময় থাকে না। তাহলে কি আমরা খাবো না? অবশ্যই খাবো। আমি আজকে একটা ভেজ থালি বানাবো, 5খানা আইটেম বানাবো। কিভাবে বানাই? অনেক কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে, বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানাবো। দেখো তোমরা আমি কিভাবে বানাচ্ছি। প্রত্যেকটা আইটেম আমার মতো করেই ট্রাই করবে, খুবই টেস্টফুল হয়। এর আগেও আমি অনেকবার বানিয়েছি। ফার্স্ট যেটা আইটেমটা বানাবো সেটা হচ্ছে দই ভেন্ডি। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলও গরম হয়ে গেছে। এরপর আমি কিছু ফোড়ন দেবো দই ভেন্ডির জন্যে। ফোড়নগুলোর মধ্যে হবে কারি পাতা, জিরে, হিং, শুকনো লঙ্কা, একটু সর্ষে, একটু গোটা মেথি, গোটা গরম মশলা। গরম মশলা সবসময় থেতো করে দেবে তেলের মধ্যে, তাহলে খুব সুন্দর গন্ধ ছাড়ে তেলটার। আমি সবসময় থেতো করে গরম মশলা দিই, এলাচ, দারচিনি আমি একটু থেতো করে নিই, তাহলে খুব ভালো সেন্ট ছাড়ে তেলটার। তেলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, তেলটা থেকে একটু সুন্দর গন্ধ বেরোলেই আমি ভেন্ডি দিয়ে দেবো, মানে ঢ্যাঁড়স। ভেন্ডিগুলো চিড়ে চিড়ে কেটে নিয়েছি, যেরকম কুরকুরে ভেন্ডির রেসিপিতে যেরকমভাবে ভেন্ডিগুলো কেটে নেওয়া হয় আমি সেভাবেই কেটে নিয়েছি। কেটে ধোয়া ছিল, এবার একটু ভাজা ভাজা করে নেবো। আজকে রান্নাটায় কোনো রকম জল ইউজ হবে না, আমি আমার মতো করেই রান্না করি, আর আমি আমার মতো করেই সমস্ত কিছু দিই। প্রপার এই আইটেমে এইটা দিতেই হয়, না দিলে রান্নাটা খারাপ হবে তা একদমই নয়। আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম 1 চামচ, লঙ্কা গুঁড়ো, নুন আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। খারাপ রান্না যদি পুরোপুরি ইনগ্রিডিয়েন্টস না দিলে যে খারাপ রান্না হয় এর কোনো মানে নেই। তুমি তোমার মতো করে বানাতে পারো। আমিও অনেক কিছু এখানে মিস করেছি, প্রপার হয়তো দিইনি, কিন্তু আমি আমার মতো করে বানাই আর খুবই টেস্টফুল হয়। এরমভাবে বানাবে। একটু ভাজা ভাজা ভেন্ডিটা হয়ে যাচ্ছে। একটু ভাজা ভাজা করে নেওয়ার পরেই একটুখানি হালকা ওটা নরম হতে দেবো, একটুখানি চিনি দিয়ে দিলাম। আমি প্রত্যেকটা রান্নায় অল্প হলেও একটু চিনি ইউজ করি। একটু চিনি ইউজ করলে প্রত্যেকটা রান্নার সমস্ত মশলা একসাথে ব্যালেন্স হয় আর রান্নাটার টেস্ট হয়। ম্যাক্সিমাম আইটেমের মধ্যে আজকে আমার কারি পাতা ইউজ হবে, হিংও ইউজ হবে, আর যেটা আমার কাছে ছিল না বলে আমি ইউজ করিনি সেটা হচ্ছে ধনে পাতা। তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই দেবে। একটু চাপা দিয়ে দিলাম ভেন্ডিটা যাতে একটু নরম হয়ে যায়। ঢাকনাটা খুলে দিলাম। খুলে দেওয়ার পর আমি একটু টমেটো দিয়ে দেবো। টমেটোর মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলেই ভেন্ডিটা রান্না হবে। একটুখানি যেরকম আমরা করি খুন্তি দিয়ে একটু কেটে 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 একটুখানি দিয়ে দিলাম। আর নর্মাল ভেজ থালির মধ্যে আমাদের রসুন পেঁয়াজ ইউজ হয় না, আজকে আমিও সেটা ইউজ করিনি। এভাবে যেভাবে আমি ফোড়ন দিচ্ছি, যেভাবে রান্না করছি এভাবে করে দেখবে, দারুণ হয়, দারুণ টেস্টফুল রান্না হয়। এই আইটেমগুলো এভাবেই বানাবে যেভাবে আমি বানাই। আমি আমার মনের মতো করে রান্না বানাই, প্রপার কোনো কিছু আমি ফলো করি না, আমার মতো করেই আমি বানাই। ভেন্ডিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু ফ্যাটানো টক দই দিয়ে দেবো। টক দইটা আমার নিজের বাড়িতে পাতা, তার রেসিপিটা আছে ইউটিউব চ্যানেলে, তোমরা দেখে নেবে আমি কিভাবে টক দই বানাই। ওটাও আমি নিজের মতো করেই বানাই, কোনো কিছু প্রপার ফলো আমি করি না। টক দইটা দিয়ে দিয়েছি, টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে আমি দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এই টক দইয়ের মধ্যেও যে জলটা থাকবে তাতেও পুরো ভেন্ডিটা নরম নরম হয়ে যাবে। পুরো রান্নাটাই মানে এই টক দইয়ের জল বা টমেটোর জলের মধ্যেই ভেন্ডিটা নরম হবে। হয়ে গেছে, পুরোটাই ভেন্ডি হয়ে গেছে। অনেকগুলো আইটেম বানাবো, তার জন্য প্রত্যেকবারই কড়া ধুয়ে ধুয়ে বসাতে হয়, আবার কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি নেক্সট আইটেমের জন্য। নেক্সট বানাবো জিরা আলু। তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল গরমও হয়ে গেছে। জিরা আলুর মধ্যে আমি যেটা দিই, একটু কাঁচা লঙ্কা চেরা, একটু হিং, গোটা জিরে আর কারি পাতা। ওই যে বললাম কারি পাতা ম্যাক্সিমাম রান্নায় আমি আজকে দেবো, তার জন্য খুব ভালো লাগে। আর একটুখানি ভাজা ভাজা হয়ে গেল ফোড়নটা। এরপর আমি যে এখন আলুটা দিলাম, এই আলুটা আমার ঘরে সেদ্ধ আলু সকালবেলার ছিল, আলাদাভাবে আমি আলু সেদ্ধ করিনি, আলুটা পুরোপুরি সেদ্ধ আলু। ওই সেদ্ধ আলুটাকেই আমি কেটে কেটে নিয়েছি, কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটুখানি নুন দিয়ে দিলাম, আর একটুখানি রং হালকা, একটু বড্ড সাদা ছিল, একটু হালকা রঙের জন্য হালকা একটু হলুদ দিলাম। এর মধ্যে আমি কোনো মানে লঙ্কা গুঁড়ো দেবো না, আর শুকনো লঙ্কাও দিইনি। আর এই লাস্টে একটু কসুরি মেথি কেনা আছে আমার বাড়িতে, আমি সেটা একটুখানি হাতের মধ্যে ডলে দিলে গন্ধটা খুব ভালো হয়, দিলে নাড়িয়ে দিলাম। এর মধ্যেও দেখলে তোমরা কোনো রকম জল ইউজ করা হয়নি। দারুণ টেস্টি হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে জিরা আলুটা।
এই যে একটা আলু আমি একটুখানি দেখে নিতে চাইছিলাম যে ঠিকঠাক আর কি হয়েছে কিনা, যদিও বা এটা সেদ্ধ আলু ছিল। তো জিরা আলুটাও আমার হয়ে গেছে। লাস্টে আমি দিলাম একটু ভাজা মশলা, ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো কড়াতে নাড়িয়ে মিক্সিতে গুঁড়ো করে আমার বাড়িতে ভেজে রাখা থাকে আলুর দম, চাটনি, ঘুগনি এইসবে দেওয়ার জন্যে ওই ভাজা মশলাটা একটু লাস্টে ছড়িয়ে দিলাম। খুব দারুণ টেস্টি ছিল। এরমভাবে তোমরা করবে, প্রপার এরমভাবেই করবে, খুব ভালো হবে। পরের আইটেমের জন্য আমি আবার কড়া ধুয়ে বসিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেলও দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার যেটা বানাবো সেটা হচ্ছে কারি পকোড়া। যে আইটেমটা তোমরা জানো, তার মধ্যে এর মধ্যে পকোড়াটা দেবো না, শুধু কারিটা বানাবো। যেভাবে বানাবো এটা বেসনের হয়। এর মধ্যে যে ফোড়নগুলো দেব, কারির মধ্যে যে ফোড়নগুলো, তার মধ্যেও কারি পাতা থাকবে, শুকনো লঙ্কা, গোটা জিরে, সর্ষে, হিং আর একটু গোটা মেথি। আর এই যে বেসনটা আমি দিচ্ছি, বেসনটা আমার গোলা ছিল, এর মধ্যে দেওয়া আছে বেসনটা গুলের, মানে এই বাটিটার মধ্যে আমার বেসনটা ফেটিয়ে জল দিয়ে তার মধ্যে টক দই, ধনে জিরে, একটু লঙ্কা গুঁড়ো, নুন, চিনি সমস্ত দিয়ে বেসনটা ফেটানো ছিল। সেই বেসনটাই আমি এখন দিলাম কড়ার মধ্যে দেওয়ার পরেই ক্রমশ খুন্তি দিয়ে নাড়াতে হবে, নালে বেসনটা জমে যাবে। এরমভাবে কন্টিনিউ নাড়াতে থাকবে। এভাবে বানিয়ে দেখবে, এই ফোড়ন দিয়ে এভাবেই বানিয়ে দেখবে, দারুণ টেস্টফুল হয়। আর বেসনটা আমার আগের থেকে রেডি করা ছিল। এই যে আমার এটা নাড়িয়ে নাড়িয়ে একটু বসে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে দিয়ে দিলাম একটুখানি নুন, আর একটু লাস্টে গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। গরম মশলাটা এভারেস্টের কেনা ছিল, আমার বাড়িতে বানানো গরম মশলাও থাকে, ওই সময় আমার ছিল না। আজকে যে কটা রান্না আমি দেখাচ্ছি সব কটাই বাড়িতে যা যা জিনিস ছিল তার মধ্যে দিয়ে আমি টেস্টি রান্না করার চেষ্টা করেছি। আমি এরকম প্রায় ক্রমশ বানাতে থাকি। এবার দিয়ে দিলাম একটুখানি ঘি, দিয়ে দিলাম ঘিটা দিয়ে গরম মশলা দিয়ে আমি আবার একটু নাড়িয়ে নেবো। একটু ঘন ঘন হবে, পাতলা ভালো লাগবে না, আর বেসনের একটা আলাদা গন্ধ ছাড়ে, তার জন্য আমি ঘি গরম মশলাটা দিলাম। দারুণ টেস্টি ছিল। আর যে ফোড়নগুলো দিয়েছি এই ফোড়নগুলোর জন্য আরও বেশি টেস্টফুল হয়েছিল। তোমরা এভাবেই বানাবে। যে কোনো রুটি, পরোটা, আমার আজকে তো রাইস ছিল, জিরা রাইস, রেসিপিটা বলবো। এখন আমি পরের যেটা আবার কড়া ধুয়ে আমি বসিয়ে দিয়েছি, পরের যে আমি রেসিপিটা করব সেটা হচ্ছে জিরা রাইস। ঘি দিয়ে দিয়েছি আমি, একটু সাদা তেলও দেওয়া আছে ওর সাথে, আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কার সাথে একটু গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা পরিমাণে আরও দিলে ভালো হতো, কিন্তু প্রত্যেকটা রান্নায় আমার আজকে জিরে দিতে দিতে আমার জিরেটা শেষ হয়ে গেছে, শেষের দিকে বলতে চলে এসছে। একটু জিরে আমি রেখে দিয়েছি। আমার মা বলে কোনো জিনিস পুরোপুরি শেষ করে দিতে নেই। আর এই জিরা রাইসের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই ভাতটা পুরো আমার রাইসের চাল নয়, আমরা বাড়িতে যে ভাত খাই সেই ভাতই আমার সকালের ছিল। সেই ভাতটা দিয়েই আমি এভাবে ফোড়ন দিয়ে, ঘি দিয়ে, জিরে, শুকনো লঙ্কা, ঘি, ফোড়ন দিয়ে আমি এভাবেই জিরা রাইস বানিয়ে নিলাম। যখন তোমাদেরও এরকম অনেক কিছু খেতে ইচ্ছা করবে এভাবেই বানাবে, মোটেও খারাপ লাগবে না খেতে, খুবই ভালো লাগবে। শুধু নিয়মটা ফলো করে বানাবে। একটু নুন দিয়ে দিচ্ছি আমি, নুনের একটা ডেলা ছিল, সেটাকে আমি আবার হাত দিয়ে তুলে ভালো করে নাড়িয়ে নিলাম। একটু সাদা সাদা দেখতে ক্যামেরায় লাগছে, সামনে ওরকম সাদা ছিল না। একটুখানি চিনি দিয়ে দিলাম। লাস্টে ঘি আমার একটু কম মনে হয়েছে, আরেকটু ঘি বেশি করে লাস্টে দিয়ে দিলাম। জিরা রাইসে একটু ঘি ঘি গন্ধ হলে খুব ভালো লাগে। খাওয়ার সময় একদমই সত্যি মনে হচ্ছিল না যে এটা রাইসের চাল নয়, এমনি ভাতের সকালবেলার ভাত ছিল, সেই ভাত দিয়ে আমি জিরা রাইস করেছি। এরকম চটজলদি অনেক খাবারই বাড়িতে আমরা বানিয়ে নিতে পারি যদি আমাদের খাওয়ার ইচ্ছা হয়। লাস্টে যে এখন যেটা আইটেমটা বানাবো সেটা হচ্ছে রায়তা। রায়তার জন্য আমি কড়া গরম করে একটা ছোটো কড়া নিয়েছিলাম, তাতে একটু সর্ষের তেল দিয়ে একটু সর্ষে আর কারি পাতা আমি ফোড়ন দিয়ে নিয়েছি। ওদিকে শশা আমার কাটা আছে, দই আমার ফ্যাটানো ছিল, দইটা শশার মধ্যে দিয়ে দিলাম ভালো করে। এই দইটা আমার ঘরে পাতা, আমি একটু আগে বললাম। আর এরপর আমি যে ওই সর্ষে আর কারি পাতার যে ফোড়নটা আমি বানিয়েছি ওর মধ্যে আর কিছু ছিল না, শুধু সর্ষে আর কারি পাতা, কালো সর্ষে। তো ওই তেল সমেত ওই ফোড়নটা আমি পুরোটাই এই রায়তাটার মধ্যে আমি ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো সেন্ট হয়, খুব ভালো খেতে হয়, এভাবে বানাবে। একটুখানি বিট লবণ দিয়ে দিচ্ছি, বিট লবণ কিনতে পাওয়া যায় প্যাকেট,
গোটাও কিনতে পাওয়া যায়, গোটা কিনে অনেকে বাড়িতে গুঁড়ো করে নেয়। আমাদের প্যাকেট কেনা ছিল, আমি সেই প্যাকেট থেকে একটুখানি দিয়ে দিলাম। অনেক সময় বাড়িতে অনেক কিছু মানে আলু কাবলি, চানা মশলা অনেক কিছু বানালে লাগে। আর এই যে মশলাটা আমি তখন জিরা আলুতে দিয়েছিলাম, ধনে জিরে শুকনো লঙ্কা গুঁড়ো করা, বললাম যে আমার বাড়িতে বানানো, সেই ভাজা মশলাটা একটু বেশি করে আমি এই রায়তাটায় দিয়ে দিলাম, যাতে রায়তাটা খেতে একটু খুব সুন্দর লাগবে। আর একটুখানি আমি চিনিও দিয়েছিলাম। এই দেখো আমার আইটেমগুলো রেডি হয়ে গেছে। এই যে সিমুইটা দেখছো, সিমুইটা আমার বানানো ছিল সকালে, সেটা আমি এই থালিটার মধ্যে দিয়ে দিয়েছি। একটু শসা টমেটো কেটে দিয়েছি, তার পাশে একটুখানি আম কাসুন্দি আমি দিয়ে দিলাম। সেটা আমার বাড়িতে আমারই বানানো। 5খানা আইটেম আমি আজকে বানিয়েছি: জিরা রাইস, কারি, জিরা আলু, দই ভিন্ডি আর রায়তা। তোমাদেরও যখন এরকম খেতে ইচ্ছা করবে, প্রপার কোনো যদি উপাদান বাড়িতে না থাকে, এভাবে বানিয়ে দেখবে কীরকম সুন্দর লাগে। এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন আমি ইউজ করিনি, তারপরেও আইটেমগুলো খুব সুন্দর খেতে হয়েছিল। প্রায় আমি এরকম বানাতে থাকি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।